নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর। এখানে বন্ধুরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বন্ধুরা বিডিও অফিসে প্রত্যেকটি ব্লকে ব্লকে বন্ধুরা এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। অর্থাৎ বন্ধুরা এখানে বিডিও অফিসের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়স 50 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র এইচএস পাস করলে পরে তোমরা এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা সরাসরি তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স, সাথে বন্ধুরা জানবো কোন কোন গ্রাম পঞ্চায়েতে এখানে নিয়োগ করা হবে। তো তার আগে প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে যে বন্ধুরা গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তোমাদের প্রত্যেককে প্রথমে জানিয়ে রাখি এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে ফর্ম সাবমিট করতে হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ফর্মের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে যে ডিটেলস গুলো বন্ধুরা ফিল করতে হবে, এখানে ক্যান্ডিডেটস এর নাম দিতে হবে, সাথে ক্যান্ডিডেটস এর ফাদার এবং হাজবেন্ডের নাম তোমরা এখানে মেনশন করবে, সাথে অ্যাড্রেস মেইনটেনেন্স অফ ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং টেলিফোন নাম্বার বন্ধুরা তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর বন্ধুরা এখানে ওয়েদার পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত ফর হুইচ অ্যাপ্লাই ফর, অর্থাৎ বন্ধুরা এখানে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে নিয়োগ করা হবে তোমরা যদি এখানে সেখানকার রেসিডেন্ট, সেখানকার তোমরা যদি এর আগে কোনো অ্যাপ্লাই করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ মেনশন করতে হবে। সাথে ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে জেনারেল, এসসি, এসটি এবং ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা এখানে তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান তোমাদের এখানে মেনশন করতে হবে। সাথে বন্ধুরা এখানে সেক্স মেল অর ফিমেল তোমরা এখানে মেনশন করবে। এরপর বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন ডিটেলস এর ক্ষেত্রে তোমাদের এখানে এক্সাম নেম অর্থাৎ হায়ার সেকেন্ডারি তোমরা ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন, সাথে ডিভিশন, ক্লাস অথবা গ্রেড যেটাই থাকবে তোমরা এখানে মেনশন করবে। সাথে রিমার্কস ইফ এনি যদি ডিটেলস থাকে তোমরা এখানে মেনশন করবে। এরপর বিএইচএমএস এবং বিএএমএস এর যা ডিটেলস বন্ধুরা, অর্থাৎ কোন সালে তোমরা এখানে পাস করেছো, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন অর গ্রেড অর ক্লাস মেনশন করবে, সাথে রিমার্কস তোমরা এখানে মেনশন করে দেবে। এমডি যদি বন্ধুরা তোমাদের এখানে করা থাকে তাহলে তোমরা সেই ডিটেলস গুলো এখানে মেনশন করবে। এর সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে তোমাদের যা ডিটেলস রয়েছে বন্ধুরা তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা এখানে ওয়েদার অ্যাটাচ উইথ এনি গভর্নমেন্ট সার্ভিস, অর্থাৎ বন্ধুরা তোমরা যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপর বন্ধুরা প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি একবার ভালো মতো পড়ে নেওয়ার জন্য। সাথে বন্ধুরা এখানে তোমাদের ডেট এবং প্লেস এবং ক্যান্ডিডেটস এর ফুল সিগনেচার এখানে করে দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা ডাউনলোড করার জন্য লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে এই যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো এখানে তোমাদের অ্যাটাচ করতে হবে। এখানে রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের অ্যাডমিট কার্ড অথবা এখানে সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশনস অথবা ইকুইভ্যালেন্ট অথবা বন্ধুরা বার্থ সার্টিফিকেট ইস্যু বাই প্রপার গভর্নমেন্ট অথরাইজ অ্যাজ এ এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে বন্ধুরা তোমরা এখানে জমা করতে পারবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের মার্কশিট অ্যাজ ইন সার্টিফিকেট ফ্রম প্রফেশনাল কোয়ালিফিকেশনের যা ডিটেলস অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে মার্কশিট সেই মার্কশিটগুলো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে ফটোকপি অ্যাটাচ করাতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে এনি 3 অফ দ্য ইপিআইসি অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, সার্টিফিকেট অফ অ্যাড্রেস হ্যাভিং ফটো ইস্যু বাই মেম্বার অফ পার্লামেন্ট অথবা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অথবা বন্ধুরা গ্রুপ এ গ্যাজেটেড অফিসার অন এ প্রপার লেটার হেড। সাথে বন্ধুরা এখানে হাউস হোল্ডার ইউটিলিটি বিল, যেমন বন্ধুরা এখানে গ্যাস, ইলেকট্রিক, ওয়াটার বিল যে কোনো একটি কপি তোমরা এখানে দিতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে চেয়েছে তার মধ্যে তোমরা যে কোনো 3টি ডকুমেন্টস তোমরা এখানে দিতে পারবে। স্পেশালি বলবো বন্ধুরা এখানে তোমাদের কাছে ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা ব্যাংকের পাসবুকের মধ্যে যে কোনো 3টি ডকুমেন্টস তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে ফটোকপি অ্যাটাচ করাবে। সাথে সেলফ ডিক্লারেশনস অফ সেম প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে বন্ধুরা তোমরা দিয়ে দেবে।
সাথে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, সাথে কাস্ট সার্টিফিকেট ওয়্যার অ্যাপ্লিকেবল, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটার ফটোকপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে সেলফ অ্যাটেস্টেড করে প্রত্যেকটি ডকুমেন্টসকে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। সাথে বন্ধুরা এখানে পোস্টের নেম সাথে জিপি উইথ অ্যালং হেড ক্লিয়ারলি মেনশন অন দ্য সেলফ এনভেলপের উপর বন্ধুরা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশনটি বন্ধুরা সাবমিট করতে হবে ব্লক অফিস কনসার্নস অ্যালং উইথ অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস 20/9/2000 মধ্যে তোমাদের যা অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা অফিসিয়াল ওয়ার্কিং টাইমের মধ্যে বন্ধুরা তোমাদের গিয়ে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে যে পোস্টগুলোতে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো নিয়ে আমরা দেখব। সাথে বন্ধুরা তোমাদের এখানে বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে। এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা শুধুমাত্র এখানে হায়ার সেকেন্ডারি পাস করে থাকলে পরে সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে শুধুমাত্র এইচএস পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে কি লাগবে বন্ধুরা, এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা এখানে হোমিওপ্যাথি পোস্টের ক্ষেত্রে অর বার্ডগেজ হেড এইচএমও পোস্টের জন্য যদি তোমরা এখানে আবেদন করো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ হোমিওপ্যাথিক ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রিকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথিক অ্যান্ড must be registered with state or central counseling of homeopathic থেকে যদি তোমাদের এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমাদের এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে হোমিওপ্যাথি ফর এনএইচএম হেড এইচএমও পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ বন্ধুরা এখানে এমডি এ গ্র্যাজুয়েশন বিএইচএমএস অথবা বন্ধুরা এখানে ডিপ্লোমার ক্ষেত্রে ডিএমএস বা ডিএইচএমএস ইন হোমিওপ্যাথিক ফ্রম এ ইনস্টিটিউট রিকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথিক অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অথবা বন্ধুরা এখানে সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথিক থেকে যদি তোমাদের এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্ষেত্রে আরেকটি পোস্ট রয়েছে এখানে হেড এওয়াই এবং এমও পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এ ব্যাচেলার ডিগ্রি ইন আয়ুর্বেদা ফ্রম এ ইউনিভার্সিটি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট অ্যাজ এ রিকগনাইজড আন্ডার দ্য ইন্ডিয়া মেডিসিন সেন্টার কাউন্সিলিং অ্যাক্ট 1970। সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার উইথ পশ্চিম বাঙ্গাল আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে 50 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2024 হিসাবে কিন্তু বন্ধুরা এখানে ক্যালকুলেশন করা হবে। সাথে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি/এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় থাকবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3 বছরের বয়সে তোমরা এখানে ছাড় পাবে। এখানে সাথে বলা রয়েছে বন্ধুরা তোমরা যদি এখানে বাংলা ভাষায় কথা বলতে লিখতে এবং পড়তে জানো তাহলে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। সাথে এখানে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের বলা রয়েছে এখানে তোমাদের 16,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে এই পোস্টগুলোর জন্য বন্ধুরা এখানে স্যালারি থাকবে। এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে কন্ট্রাকচুয়াল পার্ট টাইম হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতগুলোতে, ঠিক আছে। এখানে গ্রাম পঞ্চায়েতের লিস্ট বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো। এই গ্রাম পঞ্চায়েতগুলোতে কিন্তু বন্ধুরা এখানে ব্লক ওয়াইজ গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে। যেমন এখানে বন্ধুরা তোমরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো প্রত্যেক ক্যান্ডিডেটসকে বলবো বন্ধুরা তোমরা এখানে ব্লক ওয়াইজ যে জিপিতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং ক্যাটাগরি ওয়াইজ যে সমস্ত এখানে ডিটেলস বন্ধুরা ভ্যাকেন্সির ক্ষেত্রে বেরিয়েছে তোমরা প্রত্যেকে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে। তো এখানে বন্ধুরা সাউথ 24 পরগনা জেলা পরিষদের থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে নোটিফিকেশন নাম্বার এবং 27/8/2024 তারিখে বন্ধুরা এখানে এই নিয়োগের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এখানে পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা এখানে স্পেশালি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজ করার একটি সুবর্ণ সুযোগ ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীদের প্রত্যেকে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ তথ্য ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে। তো এতটুকু ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।